আমার মায়ের খুব নায়িকা হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আমার মা এরকম ভাবে তার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি। মায়ের স্বপ্নটা যে আমি এত ইজিলি পূরণ করতে পারবো এটা আমার কখনো আইডিয়া ছিল না। আমার দাদাও খুব পছন্দ করতো সাংস্কৃতিক ইয়েগুলো। স্কুলে না ভর্তি করে আমাকে আগে নাচের স্কুলে ভর্তি করেছে। আঁচল হচ্ছে আমার ফিল্মের নাম, হাসনা হেনা আখি হচ্ছে আমার আকিকা করা নাম। ওই বেলি রোড মুভি করার সময় আমার নামটা চেঞ্জ করে দিয়েছে। আমি সবসময় মায়ের আঁচল ধরে থাকতাম। হ্যাঁ, তো তখন আমাকে দেখে ভাইয়া বলছে, আচ্ছা তুই যেহেতু তোর মায়ের আঁচল ধরে থাকিস, তোর আজকের থেকে নাম আঁচল। এই যে আঁচল আখি, আমি যতটুকু জানি আপনার আরো একটা বড় নাম আছে, হাসনে হেনা। হাসনা হেনা আখি। হাসনা হেনা, হ্যাঁ। আচ্ছা, এই নামটা কে রেখেছিল? মানে আঁচল আখি, তারপর আবার হাসনা হেনা আখি। না না, আঁচলটা আসলো কোথা থেকে? আচ্ছা, আঁচল হচ্ছে আমার ফিল্মের নাম, আর হাসনা হেনা আখি হচ্ছে আমার একদম জন্মগত আকিকা করা নাম। এটা আমার ফ্যামিলি থেকে। আঁচল আকিকা হয়নি? না, এটা আমার ফিল্মের নাম। আর হচ্ছে এই ফিল্মের নেমটা দিয়েছিল একজন সাংবাদিক, লিটন ভাইয়া, আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই। আমি যখন প্রথম সিনেমা করি, প্রথম সিনেমা ছিল ভুল, তারপরে করা হয়েছে বেলি রোড। ওই বেলি রোড মুভির করার সময় আমার নামটা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, হঠাৎ করে নামটা চেঞ্জ করে দিল, বা এই নামটা আপনার পছন্দ হলোই বা? জানি না, ম্যাক্সিমাম হিরোইনদের কিন্তু মানে নিজের নামটা থাকে না, ওদের একটা ফেক একটা নাম জয়েন করা হয়। এটা কেন জানি না, যেমন শাবানা ম্যাম থেকে শুরু করে সবারই কিন্তু নাম চেঞ্জ করা। তো ওনার কাছে মনে হয়েছে আখি নামটা 2 অক্ষরের, এটা খুব একটা মানে নামটা হয়তো বা সুন্দর, মিনিংটা সুন্দর, বাট আরেকটা সুন্দর একটা নাম জয়েন করলে হয়তো ওকে আরো ভালো লাগবে। তো উনি আমাকে দেখে প্রথমে অবজার্ভ করছে যে আমি সবসময় মায়ের আঁচল ধরে থাকতাম। হ্যাঁ, মানে আমি খুব শাই ফিল করতাম, খুব ভয় পেতাম। তো আম্মুর আঁচল ধরে থাকতাম, একটু লুকায় লুকায় থাকতাম। আমার মানে খুব একটু আনইজি লাগতো, ভয় লাগতো প্রথমে যখন নিয়ে যেতেন। সব এখনো অব্দি আমার মা সবসময় আমার সাথে থাকে। তো তখন আমাকে দেখে ভাইয়া বলছে, আচ্ছা তুই যেহেতু তোর মায়ের আঁচল ধরে থাকিস, তোর আজকের থেকে নাম আঁচল। তো ওই থেকে আমার নাম আঁচল। বাহ, চমৎকার। আচ্ছা, শুরুটা তো হয়েছিল আমি যতটুকু জানি নাচের মাধ্যমে। আচ্ছা, তাহলে পরিবার থেকে নিশ্চয়ই অনুপ্রেরণা ছিল বা সাপোর্ট ছিল? হ্যাঁ, ডেফিনেটলি। কেমন ছিল? আমি একদম 4 বছর বয়সে আমার মা মানে স্কুলে না ভর্তি করে আমাকে আগে নাচের স্কুলে ভর্তি করেছে। আচ্ছা। তো এটা আমার মায়েরই একটা স্বপ্ন ছিল যে আমার মেয়েকে আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, এবং আম্মু আমার জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, এবং আমার মায়ের স্বপ্নটা যে আমি এত ইজিলি পূরণ করতে পারবো এটা আমার কখনো আইডিয়া ছিল না, বাট করতে পেরেছি। এবং আম্মুর সব থেকে বেশি সাপোর্ট ছিল। আর হ্যাঁ, আমার আম্মুকে উৎসাহ দিত হচ্ছে আমার দাদা। আমার দাদাও খুব পছন্দ করতো সাংস্কৃতিক এই সব ইয়েগুলো, খুব পছন্দ করতো। ওই আমার ফ্যামিলি থেকেই অ্যাকচুয়ালি এটা পাওয়া। আচ্ছা, ছোটবেলায় আমরা জানি যে মা বাবা পছন্দ করে বা আমাদেরকে উৎসাহ দেয় হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, পড়ালেখা করতে হবে। তাহলে আপনার পরিবার থেকে আপনাকে উৎসাহ দিয়েছে নাচ শিখতে হবে, নায়িকা হতে হবে? নায়িকা, হ্যাঁ, এটা আমার মায়ের স্বপ্ন ছিল। আমার মায়ের খুব নায়িকা হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আমার মা এরকম ভাবে তার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি। ওই মায়ের স্বপ্নটাই আমাকে দিয়ে হয়তোবা দেখেছে আমার মেয়েকে, আমি যেহেতু পারিনি, আমার মেয়েকে আমার মতো করে আমি দেখতে চাই, নায়িকা বানাবো। মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে আপনি নায়িকা হয়ে গেলেন। আচ্ছা, সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে